শালিকা শালিকা, দেশে তো আসতেছো, হ্যাঁ? বরণ করে নেব তো, আমরা সবাই দেশের মধ্যে থেকে তোমাকে বরণ করে নেব গেন্দা ফুলের মালা দিয়ে, বুঝছো আপা? তোমরা তো নিমক্ষরা, যেই পাতে খাও সেই পাতেই হাগো। জনগণের জন্য এত কিছু করলাম রে ভাই, তোরা কি আমাকে এত সহজে যাইতে দিলি দেশ থেকে? বলতো রে তোরা। ম্যাডাম 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 আপা, যে ভুল কাজ করেছেন, যে আকামটা করেছেন আমাদের দেশে, এরপরও যে আপনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, এটা আপনার কপাল, কপাল, বুঝতে পেরেছেন? না হলে কি করতো দেশের মানুষ? হ্যাঁ, আমাকে উপরে পাঠাই দিত, তাতে কি হয়েছে? জনগণের জন্য আমি সব সময় আছি, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি সব সময়। হ্যাঁ, আর উন্নয়নের নামে টাকা চুরি করেছেন। হ্যাঁ, আর ওই মানুষকে না খেয়ে রেখেছেন। মরিচ 20 টাকা কেজি ছিল, 1200 টাকা তুলছিলেন। আপনি গরিবের পেটে এত লাথি মারছেন যে বিরক্ত আমরা। বাবা না, মানে আর কি, এখন তো ডিসেম্বরে দেশে যাচ্ছি, জনগণ কি পারবে আমাকে আটকাইতে? জনগণ কি সেই সাধ্য আছে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে? মানুষ পারে না এমন কিছু নাই, এটাও সম্ভব। প্রশাসনের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আপনাকে জনবহুলের মধ্যে একটা শাস্তি হবে, আর সেই শাস্তি আপনার শেষ শাস্তি হবে। কি বলেন? জনগণের শাস্তি মানেই তো 90% উপরে চলে যাওয়া, কিন্তু জনগণের হাতে তো আমি পড়তেছি না। আমি কি যাচ্ছি আত্মসমর্পণ করতে? আমি আত্মসমর্পণ করব, এদিকে আমার কর্মীরা লড়াই করবে। আগে আপনার কর্মী ছিল 80%, এখন 80% থেকে কর্মী হয়ে গেছে মাত্র 20%। মানে তারা শুধু খিচুড়ির জন্য লড়ে, আর আমরা চাই ওই তারা লড়ুক যারা মনে করো যে জুলাই দেখেছে, বুঝতে পেরেছেন? জুলাই মাস তো চলতেছে, শুনলাম জুলাই মাসে, যে মাসে আমি পালিয়ে গিয়েছি, ওই মাসে নাকি সরকারি ছুটি হয়ে গেছে 3 দিন। বাপরে বাপ, কি উল্লাস শুরু করে দিছে বাংলাদেশের মানুষ, আমি তো হতবাক। শুধু কি উল্লাস, যেদিন আপনি চলে গেছেন মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। এখন বছরের ছুটি আরও 3-4 দিন বেড়ে গেল। ওই 5 জুলাই, ওই তারপর 6 জুলাই, সরি ওই যে 34 জুলাই, 35 জুলাই, 36 জুলাই, 37 জুলাই, ওহ ছুটি আর ছুটি। বুঝতে পেরেছি, ভালো ভালো, খুব ভালো। তবে যে ডিসেম্বরে যাচ্ছি, আমি কিন্তু ওই পদবি নিতেই যাচ্ছি। আমার মনের মধ্যে যা আছে সেটা তোমরা কেউ জানো না, বুঝছো? তোমার মনের মধ্যে যাই থাক ম্যাডাম, আপনি যখনই বাংলাদেশে ঢুকবেন, আপনার প্ল্যান সব পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। জনগণের হাতে একবার পড়লে পেছন দিয়ে যাবে প্ল্যান। বাবা না, মানে এই জন্য তো জনগণের হাতে পড়বো না, ডিরেক্ট আত্মসমর্পণ করব গিয়ে আমি ওই প্রশাসনের কাছে। জনগণের হাতে পড়লে আমি তো জানি আমার 1 সেকেন্ডও টিকতে পারবো না আমি। আসেন আসেন, আপনার জন্য ফুলের মালা তৈরি করে রেখেছি, জলদি জলদি আসেন, শুধু পড়ার অপেক্ষা। তাড়াতাড়ি আসেন, ফুলের মালা গ্রহণ করে বাংলাদেশে ঢুকে পড়েন নাকি?